আমি যখন এখানে স্টেজে বসেছিলাম তখন একজন আমাকে গল্পের সুরে বলছিল যে ইসলামী ছাত্র শিবিরের যে শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সভাপতি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছিলেন। তো সেই আলাপের এক পর্যায়ে তিনি আমাদের জানালেন তিনি সম্ভবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2008-9 অথবা 9-10 সেশনের শিক্ষক ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তিনি সম্ভবত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থী ছিলেন, সেজন্য তার হয়তো শিক্ষা জীবন আরও হয়তো বা দীর্ঘ হতে পারে। তো আপনারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায় ছাত্রদল নিয়ে বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন রয়েছে যাদের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় আল বটর বাহিনীর সদস্যরা চরিত্র হরণে লিপ্ত রয়েছে। বিশেষ করে তারা কোনো ভালো কাজের মাধ্যমে আমাদের সাথে প্রতিযোগিতা করে না, তারা প্রতিযোগিতা করে সোশ্যাল মিডিয়ায় তাদের যে নেতাকর্মী রয়েছে তাদের মিথ্যাচার, নোংরামি এবং অশ্লীল ভাষা ব্যবহার, গালিগালাজের মাধ্যমে তারা তার প্রতিরোধ করতে চায়। প্রিয় উপস্থিতি, আমি আজকে সবার সম্মুখে প্রশ্ন রাখতে চাই, এই বট বাহিনী এবং বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন যাদের শীর্ষ নেতৃত্ব, যাদের অনুসারীরা সোশ্যাল মিডিয়ায় আমাদের নেতৃত্বের সেশন নিয়ে কথা বলে, তারা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সেশন থেকে শীর্ষ নেতৃত্ব থেকে 1 কিংবা 2 বছরের জুনিয়র, কিন্তু তারা কি সম্মুখে এই বিষয়টি স্বীকার করে? এই ধরনের মুনাফিক সংগঠন হলো এই গুপ্ত সংগঠন, যাদের শীর্ষ নেতৃত্ব নিয়ে তারা কথা বলে না এবং তারা নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে 2008-9 সেশনের শিক্ষার্থীকে তাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের মুনাফিক সংগঠনদের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। এটি আমাদের জন্য দুর্ভাগ্য। যারা গোপনে ছাত্র রাজনীতি করে এবং তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয় যে কীভাবে গালিগালাজ করতে হবে, আমাদের দুর্ভাগ্য, সত্যিকার অর্থে বাংলাদেশের দুর্ভাগ্য যে এই ধরনের ছাত্র রাজনীতি আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। যারা স্পষ্টভাবে সত্যিকার অর্থে যাদের ক্যাম্পাস কেন্দ্রিক কোনো কর্মসূচি নেই, শুধুমাত্র 5-7 জনের কর্মসূচি আমরা দেখি, যারা কখনো ছাত্রলীগের বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন করে না, যারা সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে ক্যাম্পাস কোনো কর্মসূচি বাস্তবায়ন করে না, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত এভাবে যারা বিগত সময়ে সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছে, তাদের চরিত্র হরণ করার জন্যে তারা ভূমিকা পালন করে। আমি নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যে সকল জামাতে ইসলামের শীর্ষ নেতৃত্ব যারা ছাত্রদল নিয়ে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে, আমি তাদেরকে আহ্বান জানাই, আপনার নিজ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকে তারা কত সেশনের শিক্ষার্থী, কত সেশন দিয়ে তারা আজকে ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে, তাদের বিষয়টি আপনারা স্পষ্ট করবেন।